হ্যালো বন্ধুরা, আজ আমরা করব পঞ্চম শ্রেণীর গণিতের কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান। এখানে একটি বড় একটি সংখ্যা দেওয়া আছে 20,358। এখানে এককের অঙ্ক কোনটি? তো আমরা কিন্তু এই পাশ দিয়ে ডান পাশ দিয়ে একক, দশক, শতক, হাজার এভাবে গুনতে থাকি। তাহলে এককের অঙ্ক কত? এটা হচ্ছে 8। এটি টিক পরীক্ষায়ও আসতে পারে। তো এখানে একটি যোগ অঙ্ক আছে, এসে লম্বালম্বি যোগ করতে হবে। আমরা কি করব, এককের অঙ্ক থেকে প্রতিটা এককের অঙ্ক আমরা যোগ করতে থাকব। 5 আর 6 11, 11 আর 7 18, 18 আর 8 হাতে হচ্ছে 1, 4, 4 আর 2 6, 6 আর 8 14 আর হাতের 1 15, 15 হচ্ছে 5। তো ভিডিওটা করার সময় কলমে অনেকটা ডিস্টার্ব দিচ্ছিল, এই জন্য একটু দেরি হল। 15, 15 5 হাতে 1, 3 আর 3 6 আর 5 11 আর 1 12। তো আমরা এখানে যোগ করে পেয়েছি 1258। এখন এখানে একটি ভাগ অঙ্ক আছে, আমাদের কিন্তু এইভাবে ভাগ করে দেখাতে হবে। 6 48। এই যে এখানে একটি অঙ্ক বাকি রয়েছে, এখানেই বলো শেষ নয়। তো এই শূন্যটাকে আমাদের শূন্য দ্বারা ভাগ করতে হবে। এই যে এখন কত হলো উত্তর? 80। এখানে একটি যোগ অঙ্ক আছে যেটা খুবই সহজ। হর যদি একই থাকে তাহলে আমরা কি করব, এর লসাগু করা একটা নিয়ে নেব, আর উপরে যা আছে তার সাথে যোগ করে দেবো। 3 আর 2 কত? 5। এখন 5 নম্বরে আছে মজার একটি অঙ্ক, 6 গুণ করলে 72 হয়, সেই সংখ্যাটি কত বা কোন সংখ্যা? তো এখানে যদি গুণ থাকে তাহলে ভাগ করে সংখ্যাটি খুব সহজে আমরা বের করতে পারবো। তাহলে 6 7-এর মধ্যে কয়বার যায়? একবার। 6 1-কে 6। আমরা বিয়োগ করে 1 পেলাম এবং উপর থেকে 2 লাগালাম। 6 1-কে 6, 6 2 কত? 12। তাহলে আমরা ভাগ করে যে ভাগফলটা পেলাম সেটা হচ্ছে উত্তর। তাহলে গুণ থাকলে ভাগ আর ভাগ থাকলে গুণ। তো উত্তর কত হলো? 12। 6 12 72। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছি। এখন বলছে 12 ও 15 এর গসাগু কত? তো আমরা কি করব, গসাগুর ক্ষেত্রে ছোট সংখ্যা দ্বারা বড় সংখ্যাকে ভাগ করব। 12 ভাগ 15। তো 12 15-এর মধ্যে একবার যায়, বিয়োগ করে আমরা 3 পেলাম। 3 দ্বারা আমরা 12-কে ভাগ করব। 3 4-এ 12। এখন 3 দ্বারা তো 12-কে নিঃশেষে বিভাজ্য হয়েছে, কিন্তু 3 দ্বারা কি 15-কে আমরা ভাগ করতে পারবো? 3 5-এ 15। অবশ্যই 3 দ্বারাও 15-কে ভাগ করা সম্ভব এবং নিঃশেষে বিভাজ্য। তাই আমাদের গসাগু কত? 3। এখন এখানে একটি বিয়োগ অঙ্ক আছে, 867 বিয়োগ 254। খুবই সহজ। 4 আছে কত হলে 7-এর সমান যায়? 3 হলে। 5 আছে কত হলে 6-এর সমান যায়? 1 হলে। 2 আছে কত হলে 8-এর সমান যায়? 6 হলে। 613 উত্তর। 12 গুণ 25। গুণের ক্ষেত্রে গুণ্য যদি ছোট হয় বা বড় হয় তাতে কোনো সমস্যা হয় না। গুণ্য বড় হতে পারে, ছোট হতে পারে, গুণফল কিন্তু একই হবে। 5 2 10-এর 0 হাতে কত? 1। 5 1-কে 5 আর 1 6। এক ঘরে গেলে আমরা একটা 0 দেবো। 2 2 4 দেখে দিই। তো আমরা এই পাশে জায়গা নেই বলে আমরা এখানে যোগ করছি 0। 6 4 10-এর 0 হাতে 1, 2 আর 1 কত? 3। তো আমরা 12 আর 25 গুণ করে পেয়েছি কত? 300। এই যে 9 নম্বর প্রশ্ন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে আছে 2-এর 1-কে শতাংশে লিখলে কত হবে? শতাংশে মানে কি? শতকরায় লিখতে বলছে। তাহলে 2-এর 1 এর সাথে আমরা কি করব? 100 গুণ করব। তাহলে 2 2 50 2 100, কিন্তু এর সাথে আবার পার্সেন্ট দিতে হবে, 50%। এটাই উত্তর। 5% সমান কত? তাহলে 100-র 5% মানে হচ্ছে 100। এখন এখানে একটা ভাগ অঙ্ক আছে, সেটা হচ্ছে কি, এখানে আছে 6 6 আর উপরে আছে 0। যদি 0 থাকে তাহলে আমরা মনে মনে 10 ধরবো, যদি 1 থাকতো তাহলে মনে মনে 11 ধরতাম।
উপরে ছোটো সংখ্যা থাকলে তার সাথে মনে মনে 10 যোগ করতে হয়। তাহলে 6 কত 10-এর সমান যায় 4 হলে হাতে 1, 5 আর 1 6, 6 কত হলে আবার 10-এর সমান যায় 4 হলে 4 আর হাতে ছিল 1, 4 আর 1 5, 5 হাতে কত হলে 10-এর সমান যায় 5 হলে 1 1 মিলে গেলে 52 বসানো, তো উত্তর হচ্ছে কত 544। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। ধন্যবাদ।